জামালপুরের বিখ্যাত পিঠা অবশ্যই কলা সিদ্ধ করার সময় চুন দিতে হবে, চুন দিয়ে সিদ্ধ করে রেখে দিতে হবে। পরের দিন সকালবেলা কলাগুলো এইভাবে পানি থেকে উঠিয়ে চালনি দিয়ে ঘষে রস বের করে নিতে হবে। অবশ্যই পানিটাও নিতে হবে সাথে। আমাদের চালনি প্লাস্টিকে আছে, বাঁশের চালনি হলে ভালো হয়। চেটকে চেটকে সবগুলো রস বের করে বিচিগুলো ফেলে দিতে হবে। তারপরে রসের সাথে সব পানিটা মিশিয়ে অল্প একটু রস দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে চিনি লবণ একসাথে দিয়ে মেখে রেখে দিতে হবে চিনিটা গলার জন্য। তারপর হচ্ছে এই চিনি গুড় যে যা দেয় তা দিয়ে লবণ দিয়ে একটু পানি মিশিয়ে চুলায় বসিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে রসটা জাল করে নিতে হবে। যতক্ষণ ভালো করে জাল হয়ে একটা ঘ্রাণ না চলে আসে ততক্ষণ জাল করে নিতে হবে। এদিকে এই তো পিঠাগুলি বানিয়ে নিতে হবে। এক একজনে এক একভাবে বানায়, আরও বড় করে বানায় জামালপুরের মানুষরা, আমি ছোট করে বানিয়েছি। তো এই তো সব বানিয়ে নিয়েছি, আলাদা রাখতে হবে না হলে জটা পাকিয়ে যাবে। এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আস্তে আস্তে নাড়াচাড়াও করে দিতে হবে। এই তো হয়ে গেছে, নামিয়ে আনলাম। তো ঠান্ডা হয়ে গেছে, পরের দিন সকালে নিয়ে নিলাম, খেতে বসে গেছি, খুবই মজা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জামালপুরের বিখ্যাত পিঠা আসলে অনেক ভালো লাগে খেতে।